তেলাওয়াত করলাম, এইগুলি আমার জন্য করি নাই। আমার পাশে যে কবরস্থানগুলি আছে ওইখানে যারা শায়িত আছে, ও মালিক, আমার তেলাওয়াতের সবটা ওদের রূহের মাগফিরাতের জন্য পৌঁছায় দাও। কন্যা সুবহানাল্লাহ। আমাদের বড় একজন বুজুর্গ, আমার শায়েখ, আমার যার কাছে আমি দরসে বুখারী পড়ছি, দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা আমার উস্তাদের জান্নাতের উঁচু মাকাম দান করুক। উনি আমাদের ক্লাসে আয়েশা বলতেন, ও বাবারা, পারো তো প্রতিদিন রাত বেলায় কমসে কম 3 বার সূরা ইখলাস পড়া আল্লাহরে বইল, আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এটা আমার জন্য না, দুনিয়ার যত মুসলমান নরনারী শায়িত আছে সবার জন্য দিয়া দিলাম। এইভাবে তুমি প্রতিদিন আমল করতে থাকো, আমল করতে থাকো। একটা দিন হবে যেই দিন তুমি দুনিয়ায় থাকবা না, ওই দিন তোমার জন্য কেউ না কেউ, কাউকে না কাউকে আমার আল্লাহ প্রস্তুত রাখবে তোমার জন্য প্রতিদিন সূরা ইখলাস পড়ার জন্য। ও যুবক ভাই, জানো আজকে আমরা যদি আমাদের মা নাই, বাবা নাই, আবুল হাসান এশারের নামাজ পড়িয়া যখন বাড়ির দিকে যায়, কবরস্থান পাওয়ার পরে ইয়াসিন সূরা তেলাওয়াত করলো, কয়েকবার সূরা ইখলাস পড়লো, কয়েকবার দুরূদ পড়লো। পড়ার পরে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই যে তেলাওয়াত করলাম এইগুলি আমার জন্য নয়, এইগুলি তেলাওয়াত করলাম আমি আমার সন্তান, আমার মুর্দাগুন যারা দুনিয়ায় নাই, আমার পাশে যে কবরস্থান দেখা যায়, কবরস্থানে যারা শায়িত আছে ওদের জন্য পড়লাম। আল্লাহ তুমি ওদের রূহের মাগফিরাতের জন্য পৌঁছাইয়া দিও, তুমি এইটার সবটা হাদিয়াটা তাদেরকে দিয়ে দিও। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবুল হাসান বাড়িতে চলে আসলো, আসার পরে ঘুমের ঘরে ঘুমাইলো। স্বপ্ন যুগে লক্ষ্য করলো উনি আবার ওই কবরস্থানের পাশে গিয়া দাঁড়াইলো। আমরা যেভাবে মাহফিলের শেষে সিন্নির প্যাকেট নিয়ে বাড়িতে যাই, অনেক জায়গায় সিন্নির টুবলা প্যাকেট নেওয়ার জন্য যেভাবে মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায়, রিলিফের মাল নেওয়ার জন্য মানুষ যেভাবে কাতার বন্দী হয়ে দাঁড়ায়, আবুল হাসান কয়, জানো পৃথিবীর মানুষেরা, আমি স্বপ্ন যুগে ওই কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াইলাম, লক্ষ্য করলাম কবরস্থানের যত মৃত ব্যক্তি শায়িত আছে মানুষগুলি আমার দেওয়া তেলাওয়াতের হাদিয়াটা সবটা নেওয়ার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করলাম ফেরেশতারা তারা তাদের হাতে নেকিগুলির টুবলা বানায়া বানায়া, প্যাকেট বানায়া বানায়া ফেরেশতারা তাদেরকে দিয়া দিচ্ছে, কাতার বন্দী হয়ে আসছে, একজন নিতেছে একজন দিতেছে, এইভাবে চলতেছে চলতেছে। ও পৃথিবীর মানুষ, জানো আমি দূর, বহু দূর লক্ষ্য করলাম একজন বৃদ্ধা মা, সে তার কবরস্থান দেখে উঠে আসে নাই, উঠে আসে নাই। সে তার কবরস্থানের মাঝে শুয়ে রইল, সে তার কবরস্থানের মাঝে আরামসে শুয়ে রইছে, সে আমার নেকি নেওয়ার জন্য আসে নাই। আশ্চর্য হয়ে গেলাম, মুর্দা ব্যক্তি যারা আছে সবাই নেকি নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে, নেকি নেওয়ার জন্য আসে। একজন মা নেকি নেওয়ার জন্য আসে না, ওই মাটা আমার কাছেও আসে না। আমি নিজে দৌড়িয়ে স্বপ্ন যুগে তার কাছে গেলাম, মাটার কাছে গিয়ে ডাক দিলাম, মা। হাজার হাজার মুর্দারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে, সারিবদ্ধ ভাবে দাঁড়ায় আছে, নেকি নেওয়ার জন্য তারা সবাই দৌড়তেছে, কাতারে দাঁড়ায় আছে। আপনি কেন নেকি নেওয়ার জন্য যান না? কোন কারণে আপনি গেলেন না?
জাননি পৃথিবীর মানুষ, ওই মাটা আমারে ডাক দিয়া কয়, আবুল হাসান, ও আবুল হাসান, ভিক্ষুকের মতন নেকি প্রয়োজন আমার নাই। আমি তো এমন একজন ভাগ্যওয়ালা মা, যেই মা তার কবরে শুয়া শুয়া প্রতিদিন এক কুরআন খতমের সওয়াব পায়। ডাক দিয়া কয়, আবুল হাসান, আমি তো এমন একজন কপালওয়ালা মা, আমি তো এমন একজন ভাগ্যওয়ালা মা, যে মা তোমার নেকি নেওয়ার জন্য সারির মাঝে দাঁড়ানো দরকার নাই, কাতারে দাঁড়ানো দরকার নাই। আমি প্রতিদিন সকালবেলা এক কোরআন খতমের সওয়াব পাই, বিকাল বেলা এক কোরআন খতমের সওয়াব পাই। তোমার নেকি নেওয়ার জন্য আমার যাওয়ার প্রয়োজন নাই। আবুল হাসান বলে, আমি ডাক দিয়া বললাম, মা কিভাবে পাও, কেমনে পাও, আমার কি একটু বলবা? ডাক দিয়া কয়, আবুল হাসান, আমার একটা মাত্র পুত্র সন্তান আছে, ছেলে সন্তান আছে। ওই সন্তানটারে আল্লাহ কোরআনের শিক্ষা দিয়ে আসছে, দ্বীনি শিক্ষা দিয়ে আসছে। জানো রে আবুল হাসান, আমার সন্তান প্রতিদিন ফজরের নামাজটা পড়িয়া আমার জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার জন্য এক সিফারা কোরআন তেলাওয়াত করে, আমার জন্য 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। এইগুলি কইরা কইরা প্রতিদিন সকালবেলা আমার জন্য পাঠায়া দেয়। সন্ধ্যার নামাজটা পড়া সে আবার এক পারা তেলাওয়াত করে, সে আমার জন্য সূরা ইখলাস 3 বার পড়ে। এইগুলি আমি মায়ের জন্য পাঠায়া দেয়। আবুল হাসান, তোমার অল্প নেকি নেওয়ার জন্য কাতারে দাঁড়ানোর প্রয়োজন নাই। যারা অসহায় তারা যেন এই নেকিগুলি নিয়ে নেয়। আমার নেকির অভাব নাই, পর্যাপ্ত আছে। কন্যা সুবহানাল্লাহ। আবুল হাসান ডাক দিয়া কই, মা বলো, তোমার সন্তানরে পাইমু কই, তোমার বাড়ি কই, তোমার সন্তানরে পাইমু কই? ডাক দিয়া কই, কেন জানো না, আমার সন্তান তো ওই বস্ত্রনগরীর বস্ত্র বাজারে ব্যবসা করে, দেখবা ফজরের নামাজটা আদায় করে আয়, দোকানের মাঝে বইসায় আল্লাহর কালামটা তেলাওয়াত শুরু করে দিবে। আবুল হাসান ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ, আমার ঘুম ভাঙ্গিয়া গেল। ঘুম ভাঙ্গার পরে আমি ফজরের নামাজটা আদায় করিয়া বস্ত্রনগরীর বাজারের মাঝে আমি প্রবেশ করলাম। দেখলাম সব দোকানদারের দোকান বন্ধ আছে, একটা দোকানদারের দোকান খোলা আছে। পিছনে দাঁড়াইলাম, লক্ষ্য করলাম ওই দোকানের ভিতর থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে। আমি তারে কিছু বলি নাই। দেখলাম সে সত্যি এক সিফারা তেলাওয়াত করছে, দেখলাম ইয়াসিন সূরা সে তেলাওয়াত করছে, দেখলাম সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করছে, মায়ের জন্য দোয়া কইরা দোয়া শেষ করছে। আমি আবুল হাসান দেরি করি নাই, দৌড়ে গিয়া তারে লাভ দিয়া দইরা, আঞ্জা দিয়া দইরা বুকের সাথে বুকটারে মিলাইয়া ডাক দিয়া বললাম, ভাই তুই বড় কপালওয়ালা একজন মানুষ, বড় ভাগ্যওয়ালা একজন মানুষ। তোর মাটা অন্ধকার কবরে শান্তিতে আছে। হাসান ডাক দিয়া কয়, এ যুবক ভাই, তোমার জীবনটা বড় ধন্য। দেখলাম তোমার মা অন্ধকার কবরে বড় শান্তিতে আছে, ভালো আছে। বাইরে যেভাবে আমল করতেছো, আমল করতে দেখো। আশা করি তুমি যেদিন থাকবা না, তোমার জন্য আল্লাহ একজন প্রস্তুত করে দেবে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আবুল হাসান কিছুদিন যাওয়ার পরে আবার ওই কবরস্থানের পাশ দিয়া হাঁটতেছে। হাঁটার সময় কবরস্থানের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়লো, ইয়াসিন সূরা পড়লো, ঘুমের ঘরে ঘুমায় গেল। আবুল হাসান কয়, জানো পৃথিবীর মানুষেরা, আমি যখন ঘুমের ঘরে ঘুমায় গেলাম, আবার স্বপ্ন যুগে এই রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে
এক পর্যায়ে কবরস্থানের পাশে আসলাম, লক্ষ্য করলাম আমার দেওয়া হাদিয়াটুকু আজকেও বিতরণ করা হচ্ছে। আজকেও আগের মতো আমার দেওয়া তেলাওয়াতের হাদিয়াটুকু সবটুকু বিতরণ করা হচ্ছে। মানুষগুলি কাতারবন্দি ভাবে সারিবদ্ধভাবে আমার নেকিগুলি নিচ্ছে। তবে দুঃখের বিষয় কি জানো, আজ থেকে বহু মাস আগে যে মাটারে দেখছিলাম আমার নেকি নেওয়ার জন্য কাতারে দাঁড়ায় নাই, আজকে লক্ষ্য করলাম ওই মাটা এতিমের মতো, অসহায়ের মতো, ভিক্ষুকের মতো হাতটা বাড়ায়া নেকি নেওয়ার জন্য কাতারে দাঁড়ায় গেছে। যে মাটাই তো কয়েক মাস আগে নেকি নেওয়ার জন্য যায় নাই, সে তার কবরস্থানে বসে বসে বলছে ভিক্ষা দরকার নাই, পর্যাপ্ত পরিমাণ পায়। আজকে দেখলাম ওই মাটা নেকি নেওয়ার জন্য কাতারে দাঁড়ায় গেছে। আমি তার কাছে গিয়ে ডাক দিয়া বললাম, মা আপনার তো নেকির অভাব নাই, কেন আসলেন? ওই মাটা আমার ডাক দিয়া কয়, আবুল হাসান সত্যি আমার অভাব নাই, তবে কেন আসছি জানো? যে সন্তানটারে দুনিয়াতে রেখে আসছিলাম, এই তো কয়েকদিন হলো আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন তো আমি মায়ের জন্য কেউ তেলাওয়াত করে না, মায়ের জন্য কেউ সূরা ইখলাস পড়ে না। আমার চাইতে হতভাগা, আমার চাইতে কপাল পোড়া কেউ নাই। কেন একটা সন্তান জন্ম দিলাম, বেশ করে সন্তান জন্ম দিতাম, তাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে আসতাম, তারা একের পর এক তেলাওয়াত কইরা কইরা আমার জন্য দোয়া করতো। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, কথাটা বলার উদ্দেশ্যটা হলো একটা কথা যাই না রাখো, এই দুনিয়া তোমার আমার আসল ঠিকানা নয়। এই দুনিয়া থেকে আজ নয় কাল আপনার আমার বিদায় হয়ে যেতে হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়ার শিক্ষা, দুনিয়ার ক্ষমতার চেয়ার বিন্দু পরিমাণ ফায়দা হবে না। ফায়দা হবে পঞ্চগ্রাম বলেন, নাজিমনগর বলেন, আশপাশ যত দ্বীনি মাদারিস আছে, ওই মাদারিস গুলির শিক্ষাটাই কবর জগতে কাজে আসবে।